নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগের চিকেন খাবার চ্যালেঞ্জে আপনাদেরকে স্বাগত। আবারও চলে এসেছি এক নতুন রান্নার ভিডিও নিয়ে। আজ আমরা রুই মাছের পাতলা ঝোল দেখাবো সজনাটা আলু দিয়ে। দেখতে থাকুন পুরো ভিডিওটা। আজকে আপনাদের দাদা বাজারে গিয়েছিল, দেখুন এই রুই মাছটা নিয়ে এসেছে। এটা দোকানি বলল যে এটা নাকি পুকুরের মাছ। কালারটা খুব দেখেছে কত সুন্দর, মাছটা কিন্তু খুব সুন্দর হবে। চল বলে দিয়ে তারপরে বুঝে মাছের পাতলা ঝোল করতে যা যা সবজি আর মশলা লাগবে কেটে নিয়েছি। আলু এইরকম সাইজের আলু কেটে নিতে হবে। সজনে ডাঁটা, টমেটো নিয়ে নিয়েছি। আর মশলার জন্য নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা আছে। আর কাঁচা শুকনো লঙ্কা বাটবো। রান্নাটার টেস্ট আসার জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি। মশলায় দিয়ে দেবো জিরে, আদা, পেঁয়াজ। পরিমাণে কম দিয়েছি তাই পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। মাছ কেটে নুন দিয়ে রেখেছিলাম, এর মধ্যে এবার হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে মাছের পিসগুলো ছেড়ে দেব। আর মাছ ভাজা ভেজে দেখাইছিল। লাল মগে করে জল নেব। এদিকে মাছটা ভাজা হোক, ততক্ষণে আমি মশলাটা করে নিই। আর আদা পেঁয়াজটা একসাথে বেটে নেব। আদা পেঁয়াজটা বাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। কাঁচা লঙ্কা জিরেটা বেটে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। দেখুন মাছগুলো তো দেখেই খেতে ইচ্ছা হচ্ছে। ওই সজনে ডাঁটাটা নুন মাখিয়ে রেখেছিলাম, এবারে তেলে ছেড়ে দেবো। ওই তেলেই, মাছের তেলেই ছেড়ে দেবো। ভেজে নেব সজনে ডাঁটাটাকে।
ভাজা হয়ে গেছে, এবার নাম করিয়ে নেব। তারপর বলো। দেখুন সজনে ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, এবার নাম করিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার নাম করিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার তেজপাতাগুলো দিয়ে দেব। আমি ফোড়নে জিরা ব্যবহার করছি। এবার আদা পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। জিরা লঙ্কা বাটা দিয়ে দেব। ঢেলে দিবি। কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এবার পরিমাণ মতো নুন, হলুদ 1 চামচ, দিয়ে দেব। মশলাটা কতক্ষণ নাড়তে হবে? কিছুক্ষণ নেড়ে হুম। ভালো করে মশলাটা কষানো হয়ে যাবার পরে সবজিগুলো দিয়ে দেব। বল। তেল ছাড়তে শুরু করলে তাহলেই ভাববো যে মশলাটা কষা হয়ে গেছে। এবার মশলা কষা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো, আবার নেড়ে নেব। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু আমরা পাতলা ঝোল করবো তাই একটু বেশি পরিমাণে জল দিতে হবে। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। ঠিক আছে, এবার নাম গড়িয়ে নেব। দেখাও জানি মাছগুলো। ফাইনালি আমাদের প্রস্তুত সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে পাতলা পাতলা ঝোল। গরমের দুপুরে মজা করে খাওয়া হবে আজ। কেমন হয়েছে? তুমি কেমন রান্না করলে সজনে ডাঁটা, আলু আর মাছের ঝোল, পাতলা ঝোল? খেয়ে দেখি দাঁড়া কেমন হয়েছে। দারুণ টেস্ট হয়েছে কিন্তু বন্ধুরা। পাতলা আলু এইভাবে কেটে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল, এই দেখুন পাতলা, একদম পাতলা ঝোল, দেখছেন? একদম পাতলা, কত সুন্দর হয়ে যাবে। দুপুরবেলা এরকম মাছের ঝোল দিয়ে ভাত একদম জমে যাবে। কেমন হয়েছে? দারুণ হয়েছে, যেমন মাছের টেস্ট। দেখি আলুটা কেমন হয়েছে।
খুব দারুণ লেগেছে খুব। এরকম সজনে খাড়া দিয়ে একদম আলু দিয়ে মাছের ঝোল একদম পাতলা করে করে খাবেন, কত সুন্দর দেখবেন, কত সুন্দর লাগে, খুব সুন্দর টেস্ট হয়েছে। মাছটা তো খুব পুকুরের মাছ একদম, মাছটাও খুব সুন্দর, মাছটার স্বাদও খুব সুন্দর, খুব দারুণ।